ফুলের সাম্রাজ্য যশোরের গদখালিতে প্রতিদিন হাতবদল হয় কোটি টাকার ফুল। এই হাতবদল হওয়া ফুলের প্রক্রিয়াজাত করতে যে নষ্ট হওয়া যে ফুলের পাপড়ি পাতা সেগুলো এতদিন ফেলে দেওয়া হতো। ফেলে দেওয়া সেই ফুল দিয়ে এখন তৈরি হচ্ছে নানা ধরনের প্রসাধনী, সুগন্ধি সাবান, সুগন্ধি নারিকেল তেল, ফেসব্যাক সহ ৩০ রকম পণ্য তৈরি করছেন এখানকার নারীরা। চলুন জেনে আসি তারা কি প্রক্রিয়ায় এই জাতীয় প্রসাধনী উৎপাদন করছেন। সেই উদ্যোক্তাদের একজনের কাছে শুনবো সেই গল্প। আমাদের বাজারটা হলো নভেম্বর থেকে এপ্রিল। এই এপ্রিলের পরে যেয়ে আমাদের বাজারটা থাকে নর্মাল, অর্থাৎ এই ফুলটা তখন বেচা কিনা হয় কম, উৎপাদন হয় বেশি, যার ফলে এই ফুলটা গোখাদ্য হিসাবেই আসলে বেশি হয়ে যেত। বিশ্বব্যাংক এটা বাংলাদেশ সরকারের সাথে কথা বলে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে একটা প্রজেক্ট দেন, যে প্রজেক্টের আঙ্গিকে আমি 2023 সালের 6 মার্চ ভারতের অন্ধ্রপ্রদেশের ডক্টর ওয়াইএসআর হর্টিকালচার ইউনিভার্সিটিতে আমরা 4জন কৃষক, 3 জনের বাড়ি পানিসারায় আর 1 জনের বাড়ি ঢাকা সাভারে, আর 2 জন যারা অনলাইনে এই পণ্য নিয়ে ব্যবসা করত তারা 2 জন। এই সব মিলাইয়ে আমরা মোট 10 জনের একটা টিম 8 দিনের একটা প্রশিক্ষণে অন্ধ্রপ্রদেশ থেকে এই ট্রেনিংটা গ্রহণ করে আসি। এখান থেকে ট্রেনিংটা গ্রহণ করে আসার পরে আমি এই যে এনজিওটা SBSS, এই এনজিওর কিছু প্রশিক্ষণের ক্লাস আমি এই পণ্য তৈরির উপরে ক্লাস নিই, সেটা ঝিনাইদহ, কালীগঞ্জ, জীবননগর এবং আমাদের পানিসারাতে এই কাজগুলো আমি করি। সেই সাথে সাথে আমি এই যে এখানে যারা মোটামুটি একটা ট্রেনিং নিয়েছিল তাদেরকে নিয়েই আমার একটা সংগঠন আমি তৈরি করেছি, যারা আমাদের বিভিন্ন সময় এসে আমরা পণ্য তৈরি করতেছি। এখানে আমার প্রায় 60 জন আছে। আপনারা কি কি পণ্য তৈরি করেন এবং সেটা কি প্রক্রিয়ায় তৈরি করেন আমরা একটু সেটা জানতে চাই। আমরা এটা তৈরি করি, যেমন সাবান তৈরি করি, আমরা সুগন্ধি নারকেল তেল তৈরি করি, আমরা গোলাপ ফুলের জুস বানাই, আমরা গোলাপ ফুলের আচার তৈরি করি, আমরা ফেস প্যাক তৈরি করি গোলাপ ফুল দিয়ে, আমরা গোলাপ ফুলের পানি আগরবাতি বানাই, আমরা গোলাপ ফুল এবং গাঁদা ফুলের রং দিয়ে কাপড় ডাইং করি অর্থাৎ বাটিক করি এইগুলো, এবং আমরা রেজিনের সাথে শুকনো ফুল দিয়ে আমরা কিছু অর্নামেন্টস, কিছু চাবির রিং, এই জিনিসগুলো আমরা তৈরি করি। আর এইগুলো আমরা লোকালেই দেওয়ার চেষ্টা করি। এই প্রোডাক্টের অনেক বাজার আছে, যে বাজারটা প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার একটা বাজার আছে বাংলাদেশে, যা করতে পারলে আসলেই একটা অনেক বড় একটা বাজার পাওয়া যাবে বলে আমি মনে করি। আর আমরা কৃষকরা যে গোখাদ্য হিসাবে ফুলটা ফেলে দিতাম সেটা আর ফেলে দেব না, সেটা একটা পণ্য হিসাবে এটা অনেক সুন্দর একটা জিনিস তৈরি হবে। আমরা প্রথমত ফুল সংগ্রহ করে ফুলগুলো আমরা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে ওই ফুলগুলো আমরা আগুনে চুলায় সেদ্ধ করে রংটা বের করে নিয়ে ওই রং দিয়ে আমরা কাপড় বাটিক করি, 3 পিস করি, পাঞ্জাবি করি। এইটা তৈরি করে আপনারা কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং আপনাদের আর চাওয়া কি? প্রথমত আমরা এগুলো তৈরি করছিলাম আমাদের বিশ্বাস থেকে যে আমরা আসলে এগুলো থেকে অনেক কিছু করতে পারবো, আবার পরে ভয় পাচ্ছিলাম যে পারবো কি না। তখন দেখলাম 1-2 করতে আমাদের ভালোই এগুলো সেল হচ্ছে। বাড়িতে যখন লোকজনগুলো আসে, ওরা মূলত পানিসারাতে আসে ফুল চাষ দেখার জন্য, ফুল বাগান দেখার জন্য। ওনারা যখন জানতে পেরে গেছে যে আমরা এগুলো তৈরি করি, ওনারাও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যায়। ফেলে দেওয়া ফুলের পাপড়ি দিয়ে বিকল্প পণ্য তৈরির এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পরে তারা নিজেরাও এখানকার নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদেরকে টেনেছেন নিজেদের উদ্যোগের সাথে, এবং সেই উদ্যোগকে এগিয়ে নিতে কিন্তু এখানকার বিভিন্ন যারা ব্যক্তি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও কিন্তু এগিয়ে এসেছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়াতে। বেডসের পক্ষ থেকে আমরা এখানে গদখালির যারা কিছু নারী ছিল তারা কাজকাম করতো না, বাসায় থাকতো, আমরা তাদের জীবনমান উন্নয়ন প্রকল্প হিসেবে যে ওয়েস্টেজ যে ফুল আছে এবং শুকনা ফুল এইগুলো থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি করে বাজারে বিক্রি করা যায়, আমরা এখানে অনেক এদেরকে ট্রেনিং দিয়েছি। এই ট্রেনিং এবং তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। এই ট্রেনিং এবং আর্থিক সহযোগিতা পেয়ে তারা যে প্রোডাক্ট তৈরি করেছে এখন সেই প্রোডাক্ট বাজারে বিক্রি হচ্ছে। ফুল থেকে বিকল্প পণ্য তৈরি, এটা একটা ইনোভেটিভ কার্যক্রম আমাদের এই ফুলের রাজ্য থেকে শুরু হয়েছে। আমাদের চিন্তাটা এরকম যে ফুল অনেক সময় অবিকৃত থাকে, পরিকল্পিতভাবে চাষ না করার কারণে অতিরিক্ত কৃষকরা চাহিদা না থাকলেও সেই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তখন এই ফুলগুলো নিয়ে আমাদের বিকল্প পণ্য তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফুলের বিকল্প যে পণ্য তৈরি, এটা একটা সম্ভাবনাময়
কার্যক্রম আমাদের এই ফুল সেক্টরে নতুন সংযোজন হচ্ছে এবং আগামীতে এটা একটা ব্যাপকতা সৃষ্টি হয়ে আমাদের এই ফুল সেক্টরটা আরও উন্নয়নের দিকে ধাবিত হবে। ঝরে পড়া ফুলের পাপড়ি থেকে বিকল্প পণ্য তৈরির এই উদ্যোগকে এগিয়ে নিতে বিশেষ করে উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা চান এখানকার নারী উদ্যোক্তারা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।